ইস্টবেঙ্গলে কি আসতে চলেছে মোহনবাগানের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে গোল করে মোহনবাগানকে হারানো প্লেয়ার, নাকি ব্রাজিলিয়ান জুটির দিকেই অস্কার নজর রাখছে? তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো দুই বিদেশি প্লেয়ারকে নিয়ে যাদের ইস্টবেঙ্গলে আসার একটা জল্পনা তৈরি হয়েছে। তো সেই প্লেয়াররা কীরকম প্লেয়ার, ইস্টবেঙ্গলে এলে কতটা ভালো হবে, কি প্রোফাইল নিয়ে তারা আসছে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যে কোনো লেটেস্ট আপডেট সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা যে পরিবর্তনের কথা ভাবছি সেটা হচ্ছে হামিদ অলরেডি দল ছেড়েছে, সেই জায়গায় ইস্টবেঙ্গল একজন বিদেশি স্ট্রাইকার নেবে। হিরোসির অফিসিয়াল কনফার্মেশন এখনও ফাইনাল পেপার ওয়ার্কটুকু বাকি রয়েছে বলে তার সাথে কন্ট্রাক্ট টার্মিনেশনের আপডেট আমরা জানতে পারছি না। তো বিদেশি যে লাগবেই ইস্টবেঙ্গলে সেটুকু আমরা বুঝতে পারছি, এবং আগামীকাল তোমাদের জানিয়ে দিয়েছি যে আগামীকাল হতে চলেছে একদম ডেডলাইন ডে, যেখানে আমরা নিশ্চিত হয়ে যাব 14টি দলই খেলছে নাকি দল সংখ্যা কমছে, কোথায় কোথায় খেলা হবে, ভেন্যু কী হতে চলেছে, সমস্ত কিছু কিন্তু আমরা আগামীকাল জানতে পেরে যাব। তো সেই জায়গাতে হাতে সময় কম, 1 মাস মতন সময় রয়েছে। প্লেয়ার এসেই যে বলবো হ্যাঁ সে একদম গোল করে দেবে সেটা হবে না, ম্যাচ জেতাবে হবে না, তাকে সময় দিতে হবে। অন্তত তাকে 3 থেকে 4 সপ্তাহ সময় দিলে সে অনেকটা মানিয়ে নিতে পারবে। তারপর গোল করা বা গোল করানো সেটা পরের কথা, তাকে অন্তত একটা প্রস্তুতির সময় দিতে হবে। সময় কম, ম্যানেজমেন্ট কিন্তু দ্রুত সমাধান খুঁজতে চাইছে, যে পরীক্ষিত বিদেশিদের দিকে নজর, যেটা আমরা আগেই আলোচনা করেছি। তো এই জায়গাতে আমরা অলরেডি তোমাদের সঙ্গে একজন বিদেশি প্লেয়ার নিয়ে কথা বলে নিয়েছি, সেটা হচ্ছে ডিয়াগো মরেসিও, যে কিন্তু যথেষ্ট ভালো সাকসেস রেট রয়েছে তার ইন্ডিয়ান ফুটবলে এবং খুবই একজন ভালো প্লেয়ার। কিন্তু এই মুহূর্তে আরও এক বিদেশি প্লেয়ারের গুঞ্জন শোনা যাচ্ছে। সেই প্লেয়ার হচ্ছে 35 বছর বয়সী আর্জেন্টাইন ফরওয়ার্ড জর্জে পেরিরা ডিয়াজ। তো এই জেপিডির যদি আমরা কথা বলি, সে কিন্তু ইন্ডিয়াতে প্রথম এসেছিল কেরালা ব্লাস্টার্সে, এবং সেখানে মাত্র একটা সিজন খেলে 8টা গোল 1টা অ্যাসিস্ট 21টা ম্যাচে করেছিল। যথেষ্ট ভালো কিন্তু এটা রেকর্ড বলতে হয়। 9টা গোল কন্ট্রিবিউশন ছিল প্রথম সিজনে এসেই। পরবর্তী সময় কিন্তু কেরালা ব্লাস্টার্স চেয়েছিল তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন, সে বলেছিল না আমি ইন্ডিয়াতে কন্টিনিউ করছি না, বেরিয়ে যাচ্ছি। কিন্তু সিটি গ্রুপ সেখানে এসে মুম্বাই সিটি এফসি তাকে সাইন করায়, এবং মুম্বাই সাইন করানোর পর কিন্তু জর্জে পেরিরা ডিয়াজের পারফরমেন্স দুর্দান্ত হয়েছিল। টোটাল মুম্বাইয়ের জার্সি গায়ে এখনও পর্যন্ত দেখতে গেলে 57টা ম্যাচ খেলা হয়ে গেছে, সেখানে 28টা গোল 11টা অ্যাসিস্ট কিন্তু আমরা এই জর্জে পেরিরা ডিয়াজের কাছ থেকে দেখতে পেয়েছি। এবং তোমাদের অনেকেরই মনে থাকবে যে মুম্বাই সিটি এফসি যখন কাপ চ্যাম্পিয়ন হয়েছিল 2024 সিজনে, সেইখানে কিন্তু ফাইনাল ম্যাচ যেটা হয়েছিল কাপ ফাইনাল, সেখানে কিন্তু জর্জে পেরিরা ডিয়াজের আমরা গোল দেখেছিলাম। তারপর সেই চেয়ার ভেঙে সেলিব্রেশন দেখেছিলাম। মুম্বাইকে কিন্তু ট্রফি এনে দেওয়ার কিন্তু অন্যতম কারিগর ছিল এই জর্জে পেরিরা ডিয়াজ, এবং এই পেরিরা ডিয়াজ কিন্তু একজন ভালো প্রোফাইলের প্লেয়ার, এবং এর আগে মুম্বাই সিটি এফসিতে কিন্তু 2023 সালে এসে কিন্তু লিগ শিল্ডও জিতেছে এই জর্জে পেরিরা ডিয়াজ। পরবর্তী সময় কিন্তু মুম্বাই সিটি এফসিকে চ্যাম্পিয়ন করানোর পরপরই আমরা জানতে পেরেছিলাম যে জর্জে পেরিরা ডিয়াজ সে কিন্তু মুম্বাই ছাড়ছে, সে কিন্তু তার পরবর্তী গন্তব্য সিলেক্ট করে নিয়েছে, সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরুতে গিয়েও কিন্তু টোটাল 24টা ম্যাচে 12টা গোল কন্ট্রিবিউশন, যেখানে 6টা গোল 6টা অ্যাসিস্ট কিন্তু আমরা দেখেছিলাম। অর্থাৎ প্রত্যেকটা সিজনে দেখতে গেলে কিন্তু পেরিরা ডিয়াজ 6টা অন্তত গোল করছে, এবং টোটাল দেখতে গেলে 10টার কাছাকাছি গোল কন্ট্রিবিউশন রয়েছে, এবং সেখানে কিন্তু খুব ভালো সিজন কাটায়। এবং সেখানে মূলত সে সেকেন্ড চয়েস অপশান হিসাবেই থাকতো, খুব যে ফার্স্ট চয়েস হিসাবে প্রত্যেকটা ম্যাচে খেলেছে না সেরকমটা নয়, সেকেন্ড চয়েস হিসাবেই থেকেও কিন্তু সে এতগুলো গোল করেছে। এবং সব শেষে কিন্তু আবারও তার হোম কামিং হয়েছিল মুম্বাই সিটি এফসি, এবং সে মুম্বাইয়ে কামব্যাক করে, এবং মুম্বাইয়ে কামব্যাক করে কিন্তু তার এই যে সুপার কাপ হলো সেখানে 4টে ম্যাচে কিন্তু তার 1টি গোল 1টি অ্যাসিস্ট আমরা দেখতে পেলাম মুম্বাই জার্সি গায়ে। তো এই প্লেয়ার তো অলরেডি কন্ট্রাক্টেড রয়েছে মুম্বাইয়ের সঙ্গে, তাহলে তাকে কিভাবে ইস্টবেঙ্গল পাবে, সেটা হচ্ছে সবথেকে লাখ টাকার কোশ্চেন হবে। তোমরা সকলেই জানো এই মুহূর্তে সিটি গ্রুপ তারা কিন্তু বেরিয়ে গেছে, এবং মুম্বাই সিটি এফসি দলের দিকে তাকালেও দল পুরো ভেঙে একদম ধূলিসাৎ হয়ে গেছে। একাধিক গুরুত্বপূর্ণ প্লেয়াররা দল ছেড়ে বেরিয়ে গেছে। বিদেশি প্লেয়ারদের মধ্যেও টিরি তাকে
আমরা দল ছেড়ে বেরিয়ে যেতে দেখেছি এবং তোমাদের কিছুদিন আগেই আপডেট শেয়ার করেছিলাম মুম্বাই যদি সমস্ত বিদেশি প্লেয়ারদেরও ছেড়ে দেয় অবাক হওয়ার কিছু নেই। এরকমটা কিন্তু এই সিজনটুকুর জন্য হতে পারে। তো সেক্ষেত্রে মুম্বাই যদি এই জর্জে পেরিরা ডিয়াজকে রিলিজ করে দেয় খুব তাড়াতাড়ি, তাহলে কিন্তু ফ্রি প্লেয়ার হিসাবে ইস্টবেঙ্গলে সে আসার একটা চান্স রয়েছে, কারণ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের খুবই পছন্দের প্লেয়ার জর্জে পেরিরা ডিয়াজ। যখন মুম্বাইকে কাপ চ্যাম্পিয়ন করলো তখন কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে শুভেচ্ছা বার্তা আলাদা করে কিন্তু জর্জে পেরিরা ডিয়াজ রাহুল ভেগেদের কাছে পাঠিয়েছিল ইস্টবেঙ্গল। হ্যাঁ, সেটা তো পাঠাবেই, কারণ মোহনবাগানকে হারিয়ে তারা জিতেছে, প্রতিপক্ষকে হারালে তো সেই একটা আনন্দ, তো সেটা কোনো ব্যাপার নয়। তারপরেই আবার মোহনবাগান কিন্তু ডবল চ্যাম্পিয়নও হয়েছে, মোহনবাগানের জায়গাতেই রয়েছে। তো পেরিরা ডিয়াজ কিন্তু তার বর্তমান বয়স 35 হলেও একদম ফক্স ইন দ্য বক্স যাকে বলা যেতে পারে, পারফেক্ট বক্স স্ট্রাইকার কিন্তু এই জর্জে পেরিরা ডিয়াজ। তাকে উইংয়েও খেলাও, সেকেন্ড স্ট্রাইকারেও খেলা পারবে না, তাকে বল সাজিয়ে দাও, গোল কিন্তু প্লেয়ারটা করতে পারে। এবং সে কিন্তু প্রত্যেকটা সিজনে যেটা বললাম 10টার কাছাকাছি গোল, এবং সে যথেষ্ট ডিফেন্ডারদের বিজি রাখতে চেষ্টা করে, অল টাইম কিন্তু ডিফেন্ডারদের বিজি রাখে, সেখানে নয় কথা বলে নয় হাত পা ছুঁড়ে, প্লে অ্যাক্টিং তো রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু ডিফেন্ডারদের প্রচণ্ড ব্যস্ত রাখে। তো এই রকম প্রোফাইলের দিকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের নজর পড়েছে বলে শোনা যাচ্ছে, যদিও এখনই যে হ্যাঁ নেগোসিয়েশন চলছে, অনেক কিছু এগিয়ে গেছে নয়, একটা জাস্ট ইনিশিয়াল ইনকোয়ারি কিন্তু জর্জে পেরিরার জন্য চলছে। এবং তোমাদের যেটা জানিয়েছিলাম ডিয়াগো মরিসিও কিন্তু ইস্টবেঙ্গলে আসার একটা চান্স রয়েছে, কারণ এই ব্রাজিলিয়ান প্লেয়ারের একটা বোঝাপড়া খুব ভালো হবে। ইস্টবেঙ্গলের কাছে একটা মিগুয়েল ফিগুয়েরা রয়েছে যে কিন্তু ক্রিয়েটিভ প্লেয়ার, যে খেলা পুরো তৈরি করবে। তো তার সাথে ডিয়াগো মরিসিওকে জুড়ে দিলে সেটা কিন্তু একটা সুন্দর সাম্বা জাদু আমরা দেখতে পাবো। এবং অলরেডি ডিয়াগো মরিসিয়া ইন্ডিয়ান ফুটবলে প্রচুর ম্যাচ খেলেছে, তার কিন্তু আইএসএলে টোটাল 110টা ম্যাচ খেলা হয়ে গেছে, সেখানে গোল অ্যাসিস্ট যথেষ্ট ভালো। জর্জে পেরিরা ডিয়াজ সেও কিন্তু মোটামুটি অনেক ম্যাচই খেলে ফেলেছে আইএসএলে, এখনও পর্যন্ত 65টা ম্যাচে 29টা গোল 10টা অ্যাসিস্ট রয়েছে। এছাড়া এএফসি টুর্নামেন্টেও কিন্তু সে মুম্বাইয়ের হয়ে ভালো পারফরমেন্স করেছে। ওভারঅল দুজন প্লেয়ারের প্রোফাইলই কিন্তু দেখতে গেলে ভালো। এবার রিসেন্ট টাইমে যদি আমরা কথা বলি, আমি বলবো ডিয়াগো মরিসিও কিছুটা হলেও জর্জে পেরিরা ডিয়াজের থেকে এগিয়ে থাকবে, এই কারণে ডিয়াগো মরিসিও ক্লাবের সঙ্গে অলরেডি কন্ট্রাক্টেড এবং এখনও কিন্তু সে খেলার মধ্যে রয়েছে। প্রি সিজন নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না, ফিটনেস নিয়েও কিন্তু চিন্তা করতে হবে না, যেটা কিন্তু চিন্তার একটা কারণ থাকবে জর্জে পেরিরা ডিয়াজের জন্য। কারণ পেরিরা ডিয়াজ সুপার কাপ অনেক দিন হয়ে গেছে, প্রায় 1.5 মাস সে খেলার মধ্যে নেই, এবং সুপার কাপে দেখেও বোঝা যাচ্ছিল মুম্বাইকে তাদের অবস্থা খুবই খারাপ, কারণ প্লেয়াররা দীর্ঘদিন অনুশীলন করছে না। ভাই ঘরে বসে থাকলে তো প্লেয়াররা নিজেদের সেরা লেভেলে যেতে পারবে না। তো সেক্ষেত্রে সব দিক যদি দেখা যায় তো ব্রাজিলিয়ান প্লেয়ারের সঙ্গে ব্রাজিলিয়ান প্লেয়ারকে জুড়ে দিলে সেটা ভালোই হবে। ব্রাজিল আর্জেন্টিনা জুটিটা একটু কীরকম বেমানান লাগবে, তো দেখা যাক ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কী করে। সাম্বা ম্যাজিকের উপর তারা ভরসা রাখে নাকি পেরিরা ডিয়াজ নাকি অন্য কোনো প্রোফাইলের দিকে নজর রাখে, সেই দিকেও আমাদের নজর থাকবে। তো তোমরা তোমাদের পছন্দের কোন প্লেয়ারকে ইস্টবেঙ্গলে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।